আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা জেনেছিলাম গুগল মার্চেন সেন্টার জিনিসটা কি, এই জিনিসটা কেন ব্যবহার করা হয়, কারা ব্যবহার করে এবং আমরা কেন ব্যবহার করব, পুরো ধারণা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর আমরা সিম্পলি সার্চ দিব গুগল মার্চেন্ট সেন্টার। গুগল মার্চেন্ট সেন্টার লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট, আমরা প্রথম ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর আমরা স্টার্ট নাও বাটনে ক্লিক দিব। স্টার্ট নাও বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন প্রথমে এরা আমাদের কোশ্চেন করতেছে, ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন? আমরা যেহেতু অনলাইনে বিজনেস করব বা অনলাইনেই প্রোডাক্ট সেল করব, সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর ইয়োর স্টোর ওয়েবসাইট বলতে আমাদের যেই ডোমেইন নেম বা স্টোরের ইউআরএল সেইটা এখানে আমরা পেস্ট করব। সাপোজ যে কোনো একটা আমি ইউআরএল পেস্ট করলাম। sritest.com লিখে আমি এখানে একটা ইউআরএল দিলাম। এটা আমরা চাইলে পরবর্তীতেও পরিবর্তন করতে পারবো। ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর? আমরা এখানে এই গুগলকে বোঝাবো যে আমাদের ফিজিক্যালি স্টোরও আছে, সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক দিব। দেওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার লেখায় ক্লিক দিব। দেওয়ার পর আমাদের বিজনেস নেম দিতে বলতেছে। আমাদের যেই বিজনেস নেম ছিল, যেমন আমরা আমাদের বিজনেস নেম দিলাম। তারপরে রেজিস্টার্ড কান্ট্রি, মানে কোন কান্ট্রির আন্ডারে আমরা এই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা খুলব সেটা এখানে দিতে হবে। আমি সিম্পলি যেই কান্ট্রি আমাদের স্টোর যেই কান্ট্রি সেই কান্ট্রি দেব। আমি দেখানোর স্বার্থে বাংলাদেশ লিখে দিচ্ছি। দেওয়ার পর আমরা কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার। এখানে আমাদের ইয়োর বিজনেস নেম মেনি তো আমাদের বিজনেস নামের সবগুলোই হচ্ছে বড় অক্ষরের হয়ে গেছে বিদায় আমাদের ইস্যু শুরু করতেছে। আমরা ছোট বড় মিলায়া দিই। দেওয়ার পর আমরা কন্টিনিউ দিলাম। এখানে আমাদের ভেরিফাই প্রসেস চাচ্ছে, আমরা এখানে সিম্পলি ভেরিফাই করে নিব। তো ভেরিফাই করার পরে সিম্পলি আমাদের এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই ড্যাশবোর্ডটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের ড্যাশবোর্ড বা হোম পেজ বা ইন্টারফেস, যেটাই আমরা বলি, এটাই আমাদের গুগল মার্চেন্ট সেন্টার। এখানে আমাদের শপিফাই স্টোরের প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। আমাদের বিজনেস ইনফরমেশন যেগুলো আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, সব কিছু এখানে আমাদের অ্যাড করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই গুগল মার্চেন্ট সেন্টারের বেসিক সেটিংগুলো ঠিক করতে হয় এবং শপিফাইয়ের সাথে এই মার্চেন্ট সেন্টারটা কানেক্ট করতে হয়।